আচ্ছা, তো এরপরে কি আছে? টেবিল। টেবিল সম্পর্কে জানছি। লিস্ট। লিস্টের দুইটা লিস্ট সম্পর্কে জানছি না, অর্ডার আর আনঅর্ডার। এছাড়া আরো একটা লিস্ট আছে, সেটা হলো ডিসক্রিপশন লিস্ট। সেটার নাম কি? ডিসক্রিপশন লিস্ট। আমি এগুলো মুছে দিই, হ্যাঁ, ভিডিওই তো আছেই। তো ডিসক্রিপশন লিস্ট, তো ডিএল হবে, অর্ডার যদি ওয়েল হয়, আনঅর্ডার যদি ইউএল হয়, তাহলে ডিসক্রিপশন লিস্ট হবে কি? ডিএল। তো দুইটা জিনিস আছে। ডিসক্রিপশন লিস্ট হলো এমন যে ধরেন যে প্রথমে এরকম আছে যে বাংলাদেশ দিয়ে এই বাংলাদেশের ডিটেলস এখান থেকে শুরু, পরে ধরেন যে ইন্ডিয়া আছে, এখান থেকে ইন্ডিয়া ডিটেলস শুরু, ঠিক আছে? তো দুটো জিনিস আছে, একটা হলো ডিসক্রিপশন টাইটেল আর একটা হলো ডিসক্রিপশনের ডিসক্রিপশন। তাহলে একটা হলো ডিসক্রিপশনের টাইটেল, সাপোজ এরকম বলে দিলাম বাংলাদেশ, আর আরেকটা কি হবে? ডিসক্রিপশনের ডিসক্রিপশন ডিডি, আর এখানে লরেন্স লিখলাম। দেখেন এই বাংলাদেশ এই যে লিস্ট হয়ে গেল। আরো যদি আপনার নিতে হয় তাহলে সেইগুলো এই ডিটি আর ডিডি নিয়ে নেবেন। বুঝছেন? এইভাবে এলা একটা লিস্ট, এছাড়া আর কিছু নাই। আচ্ছা, এবার এখানে গেলাম যে যদি আমরা যদি লিস্টে যাই, ডিসক্রিপশন লিস্ট, যার একটা ডিটি আর একটা ডিডি। ডিসক্রিপশনের টাইটেল আর ডিসক্রিপশনের ডিসক্রিপশন, আর ডিএল মানে হলো ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, তো তারপরে ব্লক আর ইনলাইন ট্যাগ। আপনারা অলরেডি ব্লক আর ইনলাইন ট্যাগ জানেন না? যেমন এই সন সাধারণত কি করে, এক লাইন ধরে ব্লক করে রাখে, ওই লাইনে আর কাউকে আনতে দেয়। তাহলে এটা কি ট্যাগ হবে? ইনলাইন ব্লক ট্যাগ, তাই না? ওটা হলো এক লাইনে কি করে রাখে, ব্লক ট্যাগ, ওটা হলো একটা ব্লক। আর আরো কিছু ট্যাগ আছে যেটা ইনলাইন ট্যাগ, যেমন আই, বি, ইউ, এগুলো কি করে একসাথে দুটো তিনটে লেখা যায় না? এই যে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, ডিলেট, তারপরে ইনসার্ট, তারপরে এই যে মার্ক, এগুলো এক লাইনে লেখা যায় না? ওই ট্যাগ গুলো লিখলে কি হয়, এক লাইনে ধরে, সবকিছু এক লাইনে লেখা যায়। যেমন আমি একটু বলি, অনেকের মাথার আবার চলে যেতে পারে। ধরেন যে এরকম লরেম আছে, ঠিক আছে, এখানে একটা লরেম আছে। তো এই লরেমের এই ডলার, এই যে যেটা আছে এটাতে সাপোজ বি, এটা বোল্ড হয়েছে, তো এটাকে আলাদা কোনো লাইন হয়ে গেছে? কারণ হলো এটা ইনলাইন ট্যাগ, এটা হলো এক লাইনে ধরে। এরকম অনেক ট্যাগ আছে যা এক লাইনে ধরে, কিন্তু আপনি যদি এটা সাপোজ এল আই দিতেন, লিস্টের আইটেম, তাহলে কি এটা এক লাইনে মানে এরকম এক লাইনে ধরতো না, এটা আলাদা করে দিচ্ছে। অথবা যদি আপনি এইচ ওয়ান, এইচ টু এই জাতীয় কিছু একটা দিতেন, তাহলে কি করতো, এক লাইনে। টেবিল যেমন, ঠিক আছে, ব্লক ট্যাগ। তারপরে মূল যে ব্লক ট্যাগ আছে, সব থেকে বেশি ইউজেস যে ব্লক ট্যাগ, সেটার নাম হলো ডিপ। এটার নাম কি? ডিপ। পি যেমন একটা ব্লক ট্যাগ, মনে আছে? প্যারাগ্রাফ, এই ডিপটা হলো সব থেকে বেশি ইউজেস ব্লক ট্যাগ। বোঝা গেছে? একটা সেকশন ধরে ব্লক করে, যেমন এরকম দুটো ডিপ যদি আপনি রাখেন পাশাপাশি, দেখেন দুটো, এখানে একটা শেষ হয়েছে, আবার এখানে একটা শুরু হয়েছে। আবার এটা যদি কন্টেন্ট এত ছোটও থাকতো তাও ব্যাপার, তাও কিন্তু ব্লক করে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্লক ট্যাগ আছে যেটা সাধারণত কোনো টেক্সটে ব্লক করে রাখে, নির্দিষ্ট ছোট্ট একটু অংশে। এটার নাম হলো স্প্যান। এই স্প্যান ট্যাগটা আসলে ভীষণ জনপ্রিয় একটা ট্যাগ, কারণ এই ট্যাগটা নিজে কিছু করে না, শুধু একটা টেক্সটে ব্লক করে রাখে। অন্য সব ট্যাগগুলো ব্যবহার করলে কিছু না কিছু কাজ করে, কিন্তু এ নিজে কিছুই করে না। এটা কেন এত ব্যবহার করা হয়? কারণ এই স্প্যান ট্যাগ ব্যবহার করলে আমরা যে কোনো কিছুতে সুন্দর করে কন্ট্রোল করতে পারবো। ধরেন যে একটা ডক্টর, সেই ডক্টরে কি আপনি যদি চান তাহলে ইঞ্জিনিয়ার বানায় ফেলতে পারবেন? সে ডক্টর এখন বলতে হবে যে কোড লেখ, ও লিখবে পারবে? তাহলে ওর গোড়া থেকে আর পড়ে আসতে হবে, তাও মনে হয় না আদৌ সম্ভব হবে। বা একটা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে এবার বললেন যে ডক্টর হন, এটা ঝামেলা হবে না?
তো এইটা একটা বিষয়, কারণ তার বিহেভিয়ার ওই ডক্টরের মধ্যে থেকে যাবে। এখন কথা হলো, যদি কেউ কিচ্ছু করে না, একটা ছোট একটা বাচ্চা, তাহলে চাইলে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার সব বানাতে পারেন না, কারণ ওর মাথায় আদৌ কিছু নাই। ঠিক আছে? তো এই ট্যাগটাও এরকম, এই ট্যাগে আমরা নিজেরা ইচ্ছা করে এটারে আমরা চাইলেই কি করতে পারবো, বোল্ড করতে পারবো, এই টেক্সটারে কালার পরিবর্তন করতে পারবো, বা যেটা খুশি আমরা সেটা করতে পারবো। ঠিক আছে? কারণ এই টেক্সটারে আমরা কি করলাম, স্প্যান দিয়ে ব্লক করে নিছি। স্প্যানের কাজ হলো শুধু কিছু কন্টেন্টে ব্লক করে রাখে, আর কিচ্ছু না। ঠিক আছে? কিছু কন্টেন্টে কি করবে, ব্লক করবে। পরবর্তীতে এই কন্টেন্টের আমরা ক্লাস আইডি ব্যবহার করে ইচ্ছা মতো করতে পারি, ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার।